الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم ما شاء الله كاميرا تشيل سامسونج مطلع مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. آمين. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم Putan ku sama deh. إنك حميد مجيد اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار Amin. ربنا لا تزغ قلوبنا بعد إذ Allah kalau capek betul. وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آمنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب هب لي من الصالحين رب هب لي من الصالحين رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا رسولا صلى الله عليه وسلم اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সব ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা কিছু কথা বলবো, কারণ আমাদের কি হচ্ছে না হচ্ছে টুকটাক আপনারা সব জানেন, জানেন না? কিছু হলে জানেন। আমাদের যে ওভারটাইমটা বন্ধ করছে, ঠিক আছে, এটা চলমান থাকবে এবং বহুত দিন। তা আমরা কিছু কিছু লোককে বলে দিছি, যেখানে যেখানে ভালো পায় কিংবা ভালো একটা জব পায় অবশ্যই চলে যেতে পারবো, বুঝতে পারছেন? কারণ এই ওভারটাইম ঠিক হবে না, 5-6 মাসও ঠিক হবে না। অতএব আপনারা, যেমন আমরা আগে বলছি যে আপনারা আমাদের জানা দিবেন যখন যে জায়গায় যাবেন, কোনো জায়গায় জানা যাবেন, বলছি না? এখন আমরাও বলে দিছি যে কোনো জায়গায় জব পাইলে কে বলতেছে কথা বলেন, একজন বলেন, সমস্যা না, বলেন। কি বলছেন বলেন। জি, এক সপ্তাহ হয় নাই তো আপনি থাকেন 15 দিন, থাকেন 15 দিন, আপনার কথাই লইল যান, কথা বুঝতে পারছেন? তো আমরা 15 দিন আগে জানাতে হয়েছি, এবং আমিও এই সপ্তাহ আগে, আমরা 10 দিন আগেও জানাইছি। যাক, মানুষের কথা থাকতেই পারে, এটা বলছে, সমস্যা নাই। আমরা বলে দিলাম আপনারা সুন্দর মতো যেখানে জব ভালো পাবেন চলে যাবেন, কারণ এখানে ওভারটাইম ছাড়া মানে ওভারটাইম হবেই না, শুধু কথা। কোম্পানির অবস্থা খুবই খারাপ, এই সিমেন্ট প্লান্ট পুরো বন্ধ করে দিতে হয়েছে, সব বুঝতে পারছেন? সিমেন্ট প্লান্ট পুরো টোটালি বন্ধ করে দিতে হয়েছে। অতএব আমরা এখন কথা আগে বলে লই, যাতে কথা বলবো আমাদের সাথে, ঠিক। আগে কথা বলে লই, এরপর যেখানে যেখানে ভালো ভাবে চলে যাবেন। তারপর কি করবেন, আপনি যে কাজ করছেন, আপনি কাজের টুল পাচ্ছি একটা জিনিস, স্ক্রুড্রাইভার হয়, দৃষ্টতে গাইনা থাকেন, অবশ্যই এটা জমা দিতে হবে। আর যদি আপনি নাম না কাটে, আর যদি আপনি চলে যান মালামাল না জমা দিয়া, আপনি বেতন তো পাবেনই না, আরো লাগলে আপনি বাসাতে টাইনা নেওয়া হবে। কথা বুঝতে পারছেন? আপনি কাজ করছেন, অবশ্যই টুল পাসে জমা দিয়ে দেবেন। আপনি শুধু একটা সাইন নিয়ে যাবেন, আপনি ফ্রেশ, কোম্পানিও ঠিকঠাক থাকলো, কেউ বদনাম করলো না ইউপিআইশিপ বেলেছে যে তাদের লোক কাজ করছে, মালামাল জমা দিয়ে দেয়, এই লোকগুলো ছাড়াই দিচ্ছে, এই কথা যেন বলতে না পারে। কথা সব বুঝতে পারছেন? অতএব মানুষের সব দিন ভালো যায় না, এটা সবসময় মনে রাখবেন। আজকে আমি এখানে আছি, কালকে আমি নাও থাকতে পারি, কথা বুঝতে পারছেন? মানুষের প্রশ্ন থাকতেই পারে, মানুষের প্রশ্ন করা শেষইও নাই। আর সিটি সম্পর্কে আর কি বলবো, সিটি সম্পর্কে যেটা বলার আপনারা সবকিছু জানেন, কারণ বলতে বলতে আমরা অভ্যস্ত হয়ে গেছি গা, এমন দিন না পারি। কিন্তু আপনারা সবচেয়ে বড় সমস্যা কি জানেন? সমস্যা হলো কোনো ম্যানেজমেন্ট সামনে আসলে একটা কথা বললে আপনারা বলতে পারেন না, এই হলো আমাদের সবচেয়ে ব্যর্থতা। এই ব্যর্থতা ব্যাখ্যা দিলে বহুত কিছু হয়ে যাবে, ঠিক আছে? তাই বলতে চাই না। আর কথা হলো ওই দুই ভাই কি বলছো আবার বলো, ওই লোকটাকে কি বলতে চাইছিল বলে, একজন বলতে চাইছিল কি কথা? বেতনের কথা কি দিন উড়াইছিলেন না? এখন সিটি সময় কথা বলা হবে। মালিক আল্লাহ, ঠিক আছে? আপনার আমার এইখানে রিজিক যতদিন আছে ততদিন মনে করেন কেউ ঠেকাইতে পারবে না, কিন্তু যখন আল্লাহর প্রদত্ত থেকে আমাদের রিজিক এখান থেকে চলে যাবে, হাজার চেষ্টা করলে ওই ম্যানেজমেন্ট আমাকে এখানে রাখতে পারবে না। এইটা নিয়ে ভাই মন খারাপের কিছু নাই। যেহেতু আমাদের এখানে ঝুঁকিপূর্ণ কাজ হয়, সেক্ষেত্রে আমরা অবশ্যই দুইটা জিনিস অবশ্যই লক্ষ্য করব। এক হলো কোম্পানির এই অগ্নি দুর্ঘটনা থেকে নিজেকে সহ কোম্পানির জানমালের রক্ষা করব। দ্বিতীয়ত হলো আপনার ব্যক্তিগত সেফটি। আপনি যখন একটা কাজ করবেন, কাজে ব্যক্তিগত সেফটিটা এনশিওর হয়ে কাজ করবেন। যেমন আপনি উচ্চতায় কাজ করলে অবশ্যই সেফটি বেল্টটা রাখবেন। এই ধরনের গ্যাস কাটিং, ওয়েল্ডিং করলে যে ধরনের জিনিস প্রয়োজন, ওই ধরনের জিনিস নিয়েই আপনি সেফটি এনশিওর করে কাজ করবেন। আর এবারে আসলো আপনার মনে করেন সব ধরনের সেফটি রাখার পরেও আগুন লেগে গেছে, আগুন লাগতেই পারে, দুর্ঘটনা ঘটতেই পারে। আগুন লেগে গেছে, আপনি কি করছেন? আর পানির বালতি ছিল, ট্রাই করছেন, নিবে নাই। বালু দিয়ে ট্রাই করছেন, নিবে নাই। এক্সটিংগুইশার ব্যবহার করছেন, তখনও নিবে নাই। আগুনটা কি হয়ে গেছে? বড় হয়ে গেছে।
তখন কিন্তু আপনার পানির বিকল্প ছাড়া আর কিচ্ছু নাই। তো সেক্ষেত্রে গত অ্যাওয়ারনেসে বলছিলাম যে আপনাদেরকে হোস পাইপ ব্রাঞ্চ পাইপ দিয়ে দেখাবো যে আপনার বড় অগ্নি দুর্ঘটনায় কীভাবে আগুন নির্বাপন করতে হয়। তাহলে আজকে একটা হোস পাইপ নিয়ে আসছি আমি, এই যে আপনারা দেখেন হোস পাইপের দুইটা কাপলিং থাকে। এইটা হচ্ছে বড় যেটা, বড়টা মেল কাপলিং, ছোটটা ফিমেল কাপলিং। তো আপনার মনে করেন যখন অগ্নি দুর্ঘটনা ঘটলো তখন আপনি দেখলেন আর কোনো কিছু দিয়ে পারলাম না, তখন পানি দিয়ে অগ্নি নির্বাপন করতে হবে। সেক্ষেত্রে সিকুয়েন্স এটা হচ্ছে মেল কাপলিং, এইটা হাইড্রেন্টটা লাগাইতে হবে, ঠিক আছে? এই তোমাদের মিটিং শেষ হয়েছে? কি সমস্যা কি এখানে? মিটিং শেষ হয়েছে তোমাদের? তোমরা দিকে কথা বলতেছো, এখানে কথা বলতেছি না? এই তোমরা সামনে এসো, ইলেকট্রিক সব কামে লোক আসো, ইলেকট্রিক সব সামনে আসেন। এই ডাকতে তো করে সবার পিছিয়ে লোক ওদের খেলা একটু পদ্ধতি বুঝো না। তাহলে ভাই সবারই মনোযোগ আবারও আকর্ষণ করছি। মনে করেন অগ্নি দুর্ঘটনায় সব কিছু ট্রাই করা শেষ, এখন আর কোনোভাবে আগুন নিয়ন্ত্রণে আসে নাই, এখন পানির বিকল্প ছাড়া কিছু নাই। এখন মনে করেন আপনার আশেপাশে যত হাইডেন পয়েন্ট আছে, হোজ বক্স আছে, তার ভিতরে একটা হোজ বের করে আপনি হোজটা ছাড়াই, এটা দুইটা মাথা, সিকুলটা মেল কাপলিন, মোটাটা ফিমেল কাপলিন, আপনি এইটা হাইডেন পয়েন্টে কানেক্ট করে এই মোটা মাথাটা নিয়ে দেবেন দৌড়। মোটা মাথাটা দৌড় দিয়ে নিয়ে যখন পাইপটা টান হয়ে যাবে তখন এই যে আরেকজন আপনার ব্রাঞ্চ পাইপটা নিয়ে আসবে। ব্রাঞ্চ পাইপটা আনে মনে করেন এই যে ব্রাঞ্চ পাইপ কানেক্ট হয়ে গেছে। এখন হাইডেন পয়েন্টের হুইল ঘুরাইলেই মনে করেন উচ্চ প্রেশারে পানি প্রবাহ হবে। তো এই ক্ষেত্রে একটা জিনিস বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, এই হাইডেন্ট অপারেট করতে সর্বনিম্ন 3টা লোক লাগবে। 5 জন হইলে ভালো হয়, 3টা লোক লাগবেই। একজন হাইডেন্টের ঘুরায় থাকতে হবে যে হুইল ছাড়বে, আর একজন মনে করেন ব্রাঞ্চ পাইপ ধরে আগুনের দিকে নিয়ন্ত্রণ করবে, আর একজন পাইপে সাপোর্ট দিবে। তো আপনারা এই কাজগুলো অবশ্যই সর্বনিম্ন হলে 3টা লোকের মাধ্যমে করবেন। একা একা করতে যে কিচ্ছু করতে পারবেন না, অ্যাক্সিডেন্ট ঘটাবেন। কারণ এখানে উচ্চ প্রেশারে পানি আটকানো থাকে, আপনি দেখা গেল পানিটা ছাড়লে এই পাইপ সহ আপনার একটা দুর্ঘটনা ঘটে যাবে। তো মনে করেন আপনারা এখনও সিমেন্ট প্ল্যান্ট অফিসিয়ালি হাইডেন্ট হয়নি, যখন হবে তখন ইনশাল্লাহ দেখতে পারবেন। তো এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে যে এগুলো কিভাবে কানেক্ট করবো আমরা বুঝি নাই, কেউ যদি বুঝতে চান আপনারা বলতে পারেন। এই যে ভাই এখানে 3টা লোক আসেন, তো 2টা লোক আসেন, একটা পয়েন্ট মানে এখানে কোনো পিছিয়ে 3টা লোক আসেন। কোনো হাইডেন্ট পয়েন্ট নাই। এই ইলেকট্রিক 3জন লোক আসেন, 3জন লোক আসেন দিকে, এদিকে এদিকে এদিকে, এই এদিকে। হ্যাঁ, মনে করেন বড় ধরনের একটা অগ্নি দুর্ঘটনা হয়। দেখছেন এখন আপনি কি প্র্যাকটিক্যালি দেখান এদিকে আচ্ছা সামনে সামনে এদিকে এদিকে আসেন সবাই খেয়াল করেন ভাই। কিছুটা আগুন নিয়ন্ত্রণ না আসলে বক্স থেকে হুঁশ বের করে ভাই আপনি সরেন, ভাই একটু সরেন এদিকে। এই মাথা আমি হাইড্রেন সাইড লাগানোর পরে এই মাথা নিয়ে একজনে চলে যাবে, আস্তে আস্তে রিল্যাক্স আস্তে এই মাথা নিয়ে একদিন চলে যাবে, এটা একদিন এটা লাগাই দিবে, লাগাই দিয়ে এইভাবে চলেন। আমি একজনে এটা ধরতে হবে ভাই। তাহলে লকটা খুলে কি হবে? এটা টান দিয়ে লক করে দিবে। খুলে আপনারা জিনিসটা দেখছেন ভালো করে? এখন কি আপনি পারবেন? হ্যাঁ, সুন্দর হয়েছে যাতে এবং সাহস করে সবাই আসতে হবে, সহজ থাকলে হবে না, আবার ট্রাই করতে পারেন আপনারা। আরেকটা জিনিস লক্ষ্য করেন, যখন আপনি এই জিনিসটা একা একা খুলবেন, এটা তো উচ্চতা থেকে ফেলে দিলে এটা নষ্ট হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন, নিচে করে যেই পাবেন। এটা মনে করেন হাইডেন পয়েন্টের যে মানে পয়েন্টগুলো আছে ওইগুলো শুধু আমরা যখন ধাক্কা দিলে এটা কট করে আওয়াজ হবে, আওয়াজে আপনি টান দেবেন যে লক হয়েছে। দেখবেন যখন লক হয়ে গেছে, এটার মতো একই সেম নাকি? হ্যাঁ সেম ঢুকায় দেখা দেন আপনি। এটার মতো আরে এইটা মনে করেন এইটা ওই গাটটাই ঢুকায় এইটাই মনে করেন আমি হাইডেন পয়েন্ট লাগাচ্ছি, এটা হাইডেন পয়েন্ট, ঠিক আছে? এই যে এই তো সুন্দরপুর আদেন আপনি এই লাইনেই তো সব আছে। সেম আগে কষ্ট কষ্ট করে দিলেন। মধ্যে তো 3 জায়গা আছে, হাতের গোড়া এরকম দুটো আছে। না ভালো কিছু করছেন। হাইডেন পয়েন্টটা যখন এটা আনলক করবেন, হাইডেনটা দেখুন একটা লাক আছে ডান পাশে, লাকটা ঘুরলে দিলেই এটা ইউজ হয়ে যাবে।
ঠিক আছে? আপনি যখন খুলবেন খোলার আগে অবশ্যই কলটা কি বন্ধ করতে বাল্ব হবে। বাল্ব বন্ধ করতে বন্ধ হবে। করে তাহলে খোলার চেষ্টা করবেন। আবার বন্ধ না করে আবার টান দিয়ে খুললে ভাই, এখানে তো হাইডেন পয়েন্ট নাই। বন্ধ না করলে খুলতেই পারবে না। হাইডেন অপারেট খুলবেই করেন, না। আপনাদের একটা ফর্মুলা বলে দেই। আপনার মেন যে বাল্বটা থাকে হাইডেন্টের গুড়ায় দেখবেন একটা মেন বাল্ব আছে যেটা পানি আটকা রাখে, আর উপরে দুইটা তো পয়েন্ট আছে। তা আপনি ওই মেন বাল্বটা 50% আগে খুলবেন। ওইটা 50% খুলে হাইডেন্ট পয়েন্ট থেকে 25% খুলবেন। এরপরে যখন পানি সরবরাহ শুরু হবে, আপনার সামনে থেকে যে পরিমাণ পানির চাহিদা হবে সেই পরিমাণ আপনি বাল্বগুলো খুলে দিবেন আস্তে আস্তে। সামনে থেকে যখন বলবে যে পানির প্রেশার বাড়াও, তখন আপনি আস্তে আস্তে মেন বাল্ব খুলবেন বা ওই হাইড্রেন্টটা বাল্ব খুলবেন। যে পরিমাণ চাহিদা সামনে হবে সেরকমের, যাতে ওরা ফায়ার ফাইটার করার সময় ওদের আর কোনো সমস্যা না হয়। ঠিক আছে, বুঝতে পারছেন? এই যে জিনিসটা বললো আপনাদের ওপর ক্ষতি হয়েছে, একটা শিক্ষা নিলেন না? এটা শিক্ষা খুবই দরকার। আজকে এই জায়গায় না, আরেক জায়গায় আপনি একটু ভালো একটা পরিস্থিতি যাবেন, আপনি ঠিক এরকম একটা ইন্টারভিউ দিবেন। তখন যদি আপনি না পারেন, তখন এই দিনের জন্য আপনি আফসোস করবেন। আসলে তো কথাটা খারাপ করে নাই। কার জীবনে কি লেখা আছে একমাত্র উপলা ছাড়া কেউ জানে না। কার রিজিক কোন জায়গায় লেখা আছে একমাত্র উল্লাপলা ছাড়া কেউ জানে না। অবশ্যই কোনো কাজে আপনি হেরামি করবেন না। কাজ কাজই, কাজ অবশ্যই আপনার কামে লাগবে, এটা সবসময় মনে রাখবেন। ঠিক আছে, যেটা আমি বললাম এটাই সঠিক। আর এটা যদি আরেকজন আইনে পড়ি না পারবে না করলাম, আমি 3জন আনুন দেখতে পারবে না। সাহস করে সবাই আসবেন। এই যে আরেকটা লোক আসতো না ইলেকট্রিক, আমার খুব ভালো লাগছে। আমি সাহস করে জিজ্ঞেস করতে চাইছে এই উনি, এটা জিনিস ভালো, শিক্ষা নেওয়া খুব উত্তম। ঠিক আছে, যার যার কাজ যান।